আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব দাওয়াতের বিভিন্ন পর্যায়। হেরা গুহার অভ্যন্তরে রেসালাতের ছায়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৪০ বছরের নিকটবর্তী হল। তার পরিচ্ছন্ন এবং অনমনীয় ব্যক্তিত্বের জন্য স্বজাতীয় লোকদের সাথে তার চিন্তা ও মানসিকতার দূরত্ব অনেক বেড়ে গেল। এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন প্রিয় হয়ে উঠলেন। এ সময় তিনি ছাতু এবং পানি নিয়ে মক্কা থেকে ২ মাইল দূরবর্তী হেরা গুহায় সময় কাটাতে লাগলেন। এটা ছিল পাহাড়ের একটি ছোট গুহা। এর দৈর্ঘ্য ৪ গজ এবং প্রস্থ ১৫ গজ, তত বেশি গভীর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহায় যাতায়াতকালে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও তার সঙ্গে যেতেন এবং গুহার নিকটবর্তী অন্য কোনো স্থানে অবস্থান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রমজান মাস এই গুহায় কাটাতেন। এখানে বসে তিনি অভাবগ্রস্ত পথিকদেরকে খানা খাওয়াতেন এবং অবশিষ্ট সময় আল্লাহ তাআলার ধ্যানে সময় অতিবাহিত করতেন। প্রাকৃতিক দৃশ্যাবলী দেখে আল্লাহর কুদরতের কারিশমা সম্পর্কে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তিনি তার স্বজাতীয় লোকদের মূর্তি পূজা এবং গর্হিত কার্যাবলী লক্ষ্য করে মনে এতটুকু শান্তি পেতেন না, কিন্তু এর বিরুদ্ধে কোনো পথ বা প্রচলিত অবস্থার বিপরীত কোনো কর্মসূচিও ছিল না, যার উপর জীবন অতিবাহিত করে তিনি কিছুটা শান্তি ও স্বস্তি পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্জন প্রিয়তা ছিল মূলত আল্লাহের হেকমতেরই একটি অংশবিশেষ। এভাবেই আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতের গুরু দায়িত্ব বহন উপযোগী রূপে গড়ে তুলছিলেন। আসলেই মানব জীবনের বাস্তব সমস্যার সমাধান নিয়ে যিনি মানুষের জীবনধারায় বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে আত্মনিয়োগ করবেন, তিনি পারিপার্শ্বিক কোলাহলমুখর পরিবেশ থেকে দূরে নির্জন স্থানে কিছুকাল অতিবাহিত করবেন, এটাই স্বাভাবিক। এই রীতি অনুযায়ী আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে ধীরে ধীরে আমানতের বিরাট বোঝা বহন এবং দুনিয়ার মানুষের জীবনধারায় মহাপরিবর্তন সাধনের ঐতিহাসিক দায়িত্ব পালনের উপযুক্ত করে নিয়েছিলেন। তাকে আমানতের জিম্মেদারি অর্পণের ৩ বছর পূর্বে নির্জন পরিবেশে ধ্যান করা তার জন্য পূর্বেই নির্ধারণ করে রেখেছিলেন। নির্জনে কখনো কখনো তিনি একাধারে ১ মাস পর্যন্ত গভীর ধ্যানে মগ্ন অবস্থায় কাটিয়ে দিতেন। আধ্যাত্মিক জগতের পরিভ্রমণে তিনি সৃষ্টি রহস্য সম্পর্কে গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন, যাতে নির্দেশ এলে যেন তিনি দায়িত্ব পালনে পুরাপুরিভাবে সক্ষম হন। ওহী নিয়ে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের আগমন। ৪০ বছর বয়সী মানুষের মধ্যে পূর্ণতা এবং পরিপক্কতা আসার বয়স। পয়গম্বরদের প্রতি এ বয়সেই ওহী নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বয়সে পৌঁছলে তার জীবনের দিগন্তে নবুয়তের লক্ষণ চমকাতে লাগল। এ ঘটনাবলী প্রথম প্রকাশ পেয়েছিল স্বপ্নের মাধ্যমে। এ সময় তার দৃষ্ট স্বপ্নসমূহ স্বচ্ছ উষা সদৃশ প্রতিভাত বা বাস্তবায়িত হতো। এ অবস্থায় ৬ মাস অতিবাহিত হল। এটা নবুয়তের সময়কালের ৪৬তম অংশ। নবুয়তের মোট সময়কাল হল ২৩ বছর। হেরা গুহায় নির্জনবাসের ৩য় বছর আল্লাহ তাআলা জগৎবাসীকে স্বীয় করুণালহারায় সিঞ্চিত করতে চাইলেন। তিনি তখন তার রাসূলকে নবুয়ত দান করলেন। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কতিপয় আয়াতসহ উপস্থিত হলেন। ঐতিহাসিক প্রমাণ, তাছাড়া কোরআন, হাদিস ও অন্যান্য গ্রন্থে উল্লেখিত তথ্য মতে জানা যায় যে ওহী নিয়ে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের প্রথম আগমন ঘটেছিল রমজান মাসের ২১ তারিখ রাতে। ওহী নাজিলের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে নবুয়ত লাভ করেছিলেন, এ ব্যাপারে ঐতিহাসিকদের মাঝে মতভেদ রয়েছে। অধিকাংশ ঐতিহাসিক এবং জীবনীকালের মতে ওই সময়টি ছিল রমজান মাস, কারো কারো মতে ছিল রজব মাস। দেখুন মুখতাসারুস সিরাত, রচনা শেখ আবদুল্লাহ, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৭৫। আমার মতে রমজান মাসে কোরআন নাজিল তথা ওহী আগমনই ঠিক, কেননা পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ বলেছেন রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ আরও বলেছেন শবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, আর শবে কদর তো রমজান মাসেই বিদ্যমান। আল্লাহ তাআলা আরও বলেছেন যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং আমি মানুষের আযাবের আশঙ্কা সম্পর্কে অবহিত করি। রমজানে ওহী আগমন করার পক্ষে এ যুক্তি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় রমজান মাসেই ধ্যান করতেন, আর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে হেরার গুহায় এসেছেন। যারা রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কথা বলেছেন, তাদের মধ্যে রমজানের কত তারিখ ছিল তা নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন ৭ তারিখ, আবার কেউ বলেছেন ১৮ তারিখ। মুখতাসারুস সিরাত, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৭৫, রহমতুল্লিল আলামিন, ১৫ খণ্ড, পৃষ্ঠা ৪৯। আল্লামা হাজরামি বলেন যে ১৭ তারিখটিই নির্ভুল। তারিখে হাজরামি, প্রথম খণ্ড, পৃষ্ঠা ৬৯ এবং তারিখে আত্তাশরিহ আল ইসলামী, পৃষ্ঠা ৫, ৬, ৭। আমি এ ব্যাপারে ২১ রমজান তারিখকে প্রাধান্য দিয়েছি।
অথচ আর কেউই এ তারিখকে কোরআন নাজিলের শুরু বলে উল্লেখ করেনি। আমার কথা হল, অধিকাংশ জীবনীকারদের মতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল সোমবার দিন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসেও এর প্রমাণ রয়েছে। তিনি বলেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, এ দিনটিতে আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিনেই আমাকে নবুয়াত দান করা হয়েছে। মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা ৩৬৮, মাসনাদে আহমদ পঞ্চম খণ্ড পৃষ্ঠা ২৯৭, ২৯৯, বাইহাকি চতুর্থ খণ্ড পৃষ্ঠা ২৮৬, ৩০০, হাকিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ২৬। সে বছর রমজান মাসের সোমবার পড়েছিল ৭, ১৪, ২১ এবং ২৮ তারিখে। বিশুদ্ধ বর্ণনায় এটা প্রমাণিত হয়েছে যে শবে কদর রমজান মাসের বেজোর রাতেই নিহিত এবং বেজোর রাতেই আবর্তিত হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, শবে কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেছেন, সে বছরের সোমবারসমূহ পর্যালোচনা করে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে তিনি রমজান মাসের ২১ তারিখ সোমবার জন্মগ্রহণ করেছেন এবং এ তারিখেই নবুয়াত লাভ করেছেন। আসুন এ ঘটনার বিবরণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মুখে শোনা যাক। তিনি বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের সূচনা স্বপ্নের দ্বারাই হয়েছিল। তিনি যে স্বপ্ন দেখতেন তা শুভ্র উষার মতো প্রকাশ পেত। এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠলেন এবং হেরা গুহায় অবস্থান করে ধ্যান ও ইবাদত বন্দেগীতে কাল কাটাতে থাকেন এবং এই সময় ক্রমাগত কয়েকদিন ঘরে ফিরতেন না। পানাহার সামগ্রী শেষ হয়ে গেলে তা নেয়ার জন্যে আবার বাড়িতে ফিরতেন। এমনি করে এক পর্যায়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করেন এবং তাকে বলেন, পড়। তিনি বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন। তিনি বলেন, আমার সব শক্তি যেন নিংড়ে নেয়া হল। এরপর ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে বললেন, পড়। তিনি বলেন, আমি পড়তে জানি না। পুনরায় ফেরেশতা আমাকে বুকে জড়িয়ে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়। তৃতীয়বার তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিয়ে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম। পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি রক্তপিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন। পড় তোমার রব সম্মানিত। এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এলেন। তার বুক ধড়ফড় করছিল। স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন। তার ভয় কেটে গেল। এরপর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কি হয়েছে? আমি আমার জীবনের আশঙ্কা করছি। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, বিপদগ্রস্ত লোকদের সাহায্য করেন, মেহমানদারি করেন এবং সত্য প্রতিষ্ঠায় সাহায্য করেন। বিবি খাদিজা এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফেল ইবনে আব্দুল উজ্জার নিকট নিয়ে গেলেন। ওয়ারাকা আইয়ামে জাহিলিয়তে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি হিব্রু ভাষায় লিখতে পারতেন। যতটা আল্লাহ তাআলা তাকে তৌফিক দিতেন, হিব্রু ভাষায় ততটা ইনজিল তিনি লিখতেন। সে সময় তিনি ছিলেন বয়সের ভারে নুজু এবং দৃষ্টিহীন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা বললেন, হে ভাতিজা, তুমি কি দেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেখেছেন তাকে সব খুলে বললেন। সব শুনে ওয়ারাকা বললেন, তিনি সেই দূত যিনি হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেছিলেন। হায়, আমি যদি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার জাতি তোমাকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তবে কি আমার জাতি আমাকে সত্যি সত্যিই বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যে ধরনের বাণী লাভ করেছ, এ ধরনের বাণী যখনই কেউ পেয়েছে তার সাথেই শত্রুতা করা হয়েছে। আমি বেঁচে থাকলে অবশ্যই তোমাকে সাহায্য করব। এর কিছুকাল পরেই ওয়ারাকা মারা যান। এরপর হঠাৎ ওহী আসা বন্ধ হয়ে যায়। তাবারি এবং ইবনে হিশামের বর্ণনায় জানা যায় যে ওহী নাজিল বন্ধ হবার সময়ও তিনি হেরার গুহায় আরও কিছুদিন অবস্থান করে নির্ধারিত মেয়াদ পূর্ণ করেন। পরে মক্কায় ফিরে যান। তাবারির বর্ণনা থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবার উপরও আলোকপাত করা হয়েছে। সে বর্ণনা নিম্নরূপ: ওহী আসার পরের মানসিক অবস্থা আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর মাখলুকের মধ্যে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ছিল কবি ও পাগল। প্রচণ্ড ঘৃণার বশে এদের প্রতি চোখ তুলে তাকাতেও ইচ্ছা হতো না। ওহি আসার পর আমি মনে মনে বললাম, কুরাইশরা আমাকে কবি বা পাগল বলবে না তো? এরূপ চিন্তার পর আমি পাহাড়ের চূড়ায় উঠে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেওয়ার চিন্তা করলাম। একদিন এক পাহাড়ে উঠলামও। পাহাড়ের মাঝামাঝি ওঠার পর হঠাৎ আকাশ থেকে আওয়াজ এলো, মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল, আমি জিব্রাইল। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আওয়াজ শোনার পর আকাশের প্রতি দৃষ্টি দিলাম। দেখলাম জিব্রাইল মানব আকৃতি ধরে দিগন্তে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল, আমি জিব্রাইল বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি থমকে দাঁড়িয়ে জিব্রাইলকে দেখতে লাগলাম। যে ইচ্ছা করে এসেছিলাম সেই ইচ্ছার কথা ভুলে গেলাম। তখন আমি না সামনে যেতে পারছিলাম আর না পিছনে। আকাশের যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই জিব্রাইলকে দেখতে পাচ্ছিলাম। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। ইতোমধ্যে খাদিজা আমার খোঁজে লোক প্রেরণ করলেন। আমাকে খোঁজে না পেয়ে তারা মক্কায় ফিরে গেল। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাগমনের পর আমি স্বগৃহে প্রত্যাগমন করলাম। খাদিজার উরুর পাশে হেলান দিয়ে বসলাম। তিনি বললেন, আবুল কাশেম, আপনি কোথায় ছিলেন? আপনার খোঁজে আমি একজন লোক প্রেরণ করেছিলাম। সে মক্কায় গিয়ে আপনাকে খুঁজে না পেয়ে ফিরে এসেছে। আমি তখন যা কিছু দেখেছি খাদিজাকে তা বললাম। তিনি বললেন, হে আমার চাচাতো ভাই, আপনি সন্তুষ্ট হন এবং দৃঢ়পদ থাকুন। আমার আশা আপনি এ উম্মতের নবী হবেন। অতপর তিনি ওয়ারাকা ইবনে নৌফেলের নিকট গমন করলেন। তাকে সব কথা শোনালেন। তিনি সব শুনে বললেন, সেই সত্তার কসম যার হাতে ওয়ারাকার জীবন রয়েছে, তার নিকট সেই ফেরেশতা আগমন করেছেন যিনি হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করেছিলেন। সাময়িকভাবে ওহি আসা স্থগিত। ওই সময়ে ওহি আসা কতদিন পর্যন্ত বন্ধ ছিল এ সম্পর্কে ইবনে সাদ হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা উদ্ধৃত করেছেন। এতে উল্লেখ রয়েছে যে ওহি কয়েক দিনের জন্য বন্ধ ছিল। সব দিক বিবেচনা করলে এ বর্ণনাই সত্য মনে হয়। একটা কথা বিখ্যাত রয়েছে যে 2.5 বা 3 বছর ওহি স্থগিত ছিল, এ বর্ণনা সত্য নয়। এ সম্পর্কিত যুক্তি প্রমাণ সম্পর্কে এখানে আলোচনা করা নিষ্প্রয়োজন। ওহি বন্ধ থাকার সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ এবং চিন্তাযুক্ত থাকতেন। তিনি মানসিক অস্থিরতা এবং উদ্বেগের মধ্যে ছিলেন। বুখারী শরীফের কিতাবুত তাবিরে একটি বর্ণনায় রয়েছে যে ওহি আসা বন্ধ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অস্থিরতা এবং চিন্তার মধ্যে ছিলেন যে কয়েকবার উঁচু পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, সেখান থেকে লাফিয়ে নিচে পড়ার উদ্দেশ্যে। কিন্তু পাহাড়ে আরোহণের পর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেন এবং বলতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। এ কথা শোনার পর তিনি থমকে দাঁড়াতেন। তার উদ্বেগ অস্থিরতা কেটে যেত। প্রশান্ত মনে তিনি গৃহে প্রত্যাবর্তন করতেন। পুনরায় ওহি না আসায় তিনি অস্থির হয়ে উঠতেন এবং পাহাড়ে গিয়ে উঠতেন। সেখানে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হতেন এবং বলতেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর রাসূল। ওহি নিয়ে পুনরায় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের আগমন। হাফেজ ইবনে হাজার লিখেছেন, ওহি কিছুদিন বন্ধ থাকার কারণ হল তিনি যে ভয় পেয়েছিলেন সেই ভয় কেটে গিয়ে যেন পুনরায় ওহি প্রাপ্তির আগ্রহ এবং প্রতীক্ষা তার মনে জাগ্রত হয়। বিস্ময়ের ঘোর কেটে যাওয়ার পর বাস্তব অবস্থা তার সম্মুখে প্রকাশ পেল। তিনি সুস্পষ্টভাবে উপলব্ধি করতে পারলেন যে তিনি আল্লাহর নবী হয়েছেন। তিনি আরও উপলব্ধি করতে পারলেন যে তার নিকট যিনি আগমন করেছিলেন তিনি ওহির বাণী বহনকারী, আসমানি সংবাদ বাহক। এরূপ বিশ্বাস তার মনে বদ্ধমূল হওয়ার পর তিনি আগ্রহের সাথে ওহি আসার অপেক্ষা করতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে দৃঢ় হয়ে থাকতে হবে এবং এ দায়িত্ব বহন করতে হবে। মানসিক অবস্থা যখন এ পর্যায়ে, তখন হযরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এসে উপস্থিত হলেন। বুখারী শরীফে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ওহি স্থগিত হওয়ার বিবরণ শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পথ চলছিলাম, হঠাৎ আকাশ থেকে একটি শব্দ শোনা গেল। আকাশের দিকে তাকিয়ে দেখি সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট আগমন করেছিলেন, তিনি আসমান জমিনের মাঝখানে একখানি কুরসিতে বসে আছেন। আমি ভয় পেয়ে চোখ ফিরিয়ে নিলাম।
এরপর ঘরে ফিরে আমার স্ত্রীর নিকট বললাম, আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও। স্ত্রী আমাকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা নাজিল করেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রব্বিকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রিজজা ফাহজুর। হে বস্ত্রাবৃত, ওঠ, সাবধান কর, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর, বস্ত্র পবিত্র রাখ। সূরা মুদ্দাসসির 1-4। এই ঘটনার পর থেকে ঘন ঘন ওহী অবতীর্ণ হতে থাকে। 11 নং হিজাব, পৃষ্ঠা 207, ইবনে হিশাম, প্রথম খণ্ড, পৃষ্ঠা 237-238। এ বর্ণনার সত্যতা সম্পর্কে আমি অবশ্য দ্বিধান্বিত। ওয়ারাকার সাথে আলোচনার ঘটনা ওহী আসার পরেই ঘটেছিল। বুখারী বর্ণিত হাদিস পর্যালোচনার পর এ সিদ্ধান্তে উপনীত হয় যে ওয়ারাকার সাথে আলোচনা মক্কায় ওহী পাওয়ার পরেই হয়েছিল। 11 নং টিকায় এ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বুখারী শরীফ, কিতাবুত তাবির, রুইয়া সালেহা, 2য় খণ্ড, পৃষ্ঠা 1034, ফাতহুল বারী, প্রথম খণ্ড, পৃষ্ঠা 27, বুখারী কিতাবুত তাফসির, অধ্যায় ওয়ার রুজজা ফাহজুর, 2য় খণ্ড, পৃষ্ঠা 733। এ বর্ণনায় এ কথাও উল্লেখ রয়েছে যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেরা গুহায় এতেকাফ করেছি। এতেকাফ পূর্ণ করার পর নিচে নেমে এলাম। এরপর আমি যখন প্রান্তর ধরে অগ্রসর হচ্ছিলাম তখন আমাকে ডাকা হলো। ডানে বামে সামনে পিছে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। ওপরের দিকে তাকিয়ে দেখি সেই ফেরেশতা। সিরাত রচয়িতাদের সকল বর্ণনা থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর রমজান মাসে হেরা গুহায় এতেকাফ করেন। 3য় রমজানে তার নিকট জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আগমন করেন। তিনি রমজানের পুরো মাস এতেকাফ করে প্রথম শাওয়ালে খুব ভোরে মক্কায় প্রত্যাবর্তন করতেন। উল্লেখিত রেবায়েতের সাথে এই বিবরণ সংযুক্ত করলে এই সিদ্ধান্তে পৌঁছা যায় যে সূরা মুদ্দাসসিরের প্রথম অংশের ওহী প্রথম ওহীর 10 দিন পর নাজিল হয়েছিল, অর্থাৎ ওহী স্থগিত থাকার মেয়াদ ছিল 10 দিন। ওহীর বিভিন্ন ধরন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণের পর, অর্থাৎ তিনি নবুয়ত লাভের পর তার যে জীবন শুরু হয়, সে আলোচনায় যাওয়ার পূর্বে ওহীর প্রকারভেদ সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন। এতে রেসালত ও নবুয়াত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। আল্লামা ইবনে কাইয়েম নিম্নোক্ত কয়েক ধরনের ওহীর কথা উল্লেখ করেছেন। সত্য স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল হয়। ফেরেশতা তাকে বিনা সাক্ষাতে তার অন্তরে কথা বসিয়ে দিত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুহুল কুদুস আমার মনে এ কথা বসিয়ে দিলেন যে কোনো মানুষেরই তার জন্য নির্ধারিত রিজিক পাওয়ার পূর্বে মৃত্যু হয় না। সুতরাং আল্লাহকে ভয় কর এবং ভালো জিনিস অন্বেষণ কর। রিজিক পেতে দেরি হলে আল্লাহর নাফরমানির মাধ্যমে রিজিক অন্বেষণ করো না, কেননা আল্লাহর নিকট যা কিছু রয়েছে সেটা তার আনুগত্য ব্যতীত পাওয়া যায় না। ফেরেশতা মানুষের আকৃতি ধরে তাকে সম্বোধন করতেন। তিনি যা কিছু বলতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুখস্থ করে নিতেন। এ সময় কখনো কখনো সাহাবারাও ফেরেশতাদের প্রত্যক্ষ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী ঘণ্টা ধ্বনির ন্যায় টনটন শব্দে আসত। এটি ছিল ওহীর সর্বাপেক্ষা কঠোরতম অবস্থা। এই অবস্থায় ফেরেশতা তার সাথে দেখা করতেন এবং প্রচণ্ড শীতের মৌসুম হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যেতেন। তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। তিনি উটের ওপর সাওয়ার থাকলে উট মাটিতে বসে পড়ত। একবার হজরত জায়েদ ইবনে সাবেতের উরুর ওপর তার উরু থাকা অবস্থায় ওহী এলে হজরত জায়েদ এত ভারী অনুভব করলেন যে তার উরু থেতলে যাওয়ার মতো অবস্থা হল। তিনি ফেরেশতাকে তার আসল চেহারায় প্রত্যক্ষ করতেন। সেই অবস্থায় আল্লাহর ইচ্ছায় তার ওপর ওহী অবতীর্ণ হতো। দুবার এরূপ হয়েছিল। পবিত্র কোরআনে সূরা নাজমে আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করেছেন। মেরাজ রজনীতে নামাজ ফরজ হওয়া এবং অন্যান্য বিষয়ক ওহী আকাশে অবতীর্ণ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আকাশে ছিলেন। ফেরেশতার মাধ্যম ব্যতীত আল্লাহর সরাসরি কথা বলা। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলা যেমন কথা বলেছিলেন, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার দলিল কোরআনে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কথা বলার দলিল মেরাজের হাদিসে রয়েছে। আরেক প্রকার ওহী সম্পর্কে কেউ কেউ উল্লেখ করেছেন। এটি হচ্ছে আল্লাহ সামনাসামনি পর্দাবিহীন অবস্থায় কথা বলা, কিন্তু এ বিষয়ে মতভেদ রয়েছে। তাবলীগের নির্দেশ। সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব নির্দেশ দেয়া হয়েছে, এসব নির্দেশ দৃশ্যত সংক্ষিপ্ত এবং সহজ সরল, কিন্তু মূলত এসব নির্দেশ ছিল খুবই সুদূরপ্রসারী এবং গভীর তাৎপর্যপূর্ণ।
বাস্তব জীবনে এসব নির্দেশের কার্যকারিতা ও প্রভাব অসামান্য। যেমন ভয় প্রদর্শনের উদ্দেশ্যে নির্দেশ প্রদান করা হয়েছে, তার শেষ মঞ্জিল হল বিশ্বে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যেসব কাজ হচ্ছে তার মারাত্মক পরিণাম সম্পর্কে সকলকে অবগত করানো। সে ভয় এমনভাবে দেখাতে হবে যাতে মানুষের মন মগজে আল্লাহর আযাবের ভয় ভীতকর অবস্থার সৃষ্টি করে। রবের শ্রেষ্ঠত্ব বর্ণনাশেষ মঞ্জিল হল আল্লাহর দুনিয়ায় তার শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব ছাড়া অন্য কারোর শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব বহাল থাকতে দেয়া যাবে না, বরং অন্য সব কিছুর কর্তৃত্ব ও আধিপত্য নস্যাৎ করে দিতে হবে। ফলে আল্লাহর দুনিয়ায় কেবলমাত্র তার শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব ও মহিমাই প্রকাশ পাবে এবং স্বীকৃত হবে। পোশাকের পবিত্রতা পরিচ্ছন্নতার শেষ মঞ্জিল হল প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছু পবিত্র ও পরিচ্ছন্ন রাখতে হবে। এ অবস্থা এমন পর্যায়ে উন্নীত হতে হবে যেন আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাওয়া যায়। এটা কেবলমাত্র তারই হেদায়াত ও নূরের দ্বারা সম্ভব হতে পারে। উল্লেখিত পবিত্রতা ও পরিচ্ছন্নতা লাভের পর মন আল্লাহর প্রতি আকৃষ্ট হবে এবং তার শ্রেষ্ঠত্ব ও মহিমায় অন্তরে জাগ্রত হবে। এর ফলে সমগ্র দুনিয়ার মানুষ বিরোধিতা বা আনুগত্যে তার নিকটবর্তী থাকবে। তিনি হবেন সবকিছুর কেন্দ্রবিন্দু। কারো প্রতি অনুগ্রহের অধিক বিনিময়ের আশা না করার শেষ মঞ্জিল হল স্বীয় কর্মকে শ্রেষ্ঠ ভাবা যাবে না আর অধিক গুরুত্ব দেয়া যাবে না, বরং একটির পর অন্য কাজের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বড় রকমের ত্যাগ ও কোরবানি করেও সেটাকে তুচ্ছ ভাবতে হবে, অর্থাৎ আল্লাহর স্মরণ এবং তার সম্মুখে জবাবদিহির ভয়ের অনুভূতির সামনে স্বীয় চেষ্টা সাধনাকে ক্ষুদ্র ও সামান্য ভাবতে হবে। শেষ আয়াতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহর তরফ থেকে দাওয়াতের কাজ আরম্ভ হওয়ার পর শত্রুরা বিরোধিতা, হাসিঠাট্টা, উপহাস, বিদ্রুপ ইত্যাদির মাধ্যমে কষ্ট দেবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের হত্যার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তাকে এসব কিছুর সাথে মোকাবেলা করতে হবে। এমতাবস্থায় তাকে দৃঢ়তার সাথে ধৈর্যাবলম্বন করতে হবে। এ ধৈর্য নিছক মনের প্রশান্তি লাভের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি এবং তার দ্বীনের প্রচার প্রসার অর্থাৎ তোমার লাভের জন্যে। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রবের জন্যে ধৈর্যাবলম্বন করবে। কি চমৎকার! এ সকল নির্দেশ প্রকাশ্য ভাষায় কত সহজ, সরল এবং সংক্ষিপ্ত, শব্দচয়ন কত হালকা এবং কাব্যধর্মী, অথচ কর্মক্ষেত্রে তা কত ব্যাপক ও তাৎপর্যপূর্ণ। এই কয়েকটি শব্দের প্রকৃত প্রয়োগের ফলে চতুর্দিকে হইচই পড়ে যাবে এবং বিশ্বের দিক দিগন্তের মানবমণ্ডলীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির সুদৃঢ় বন্ধন কায়েম হবে। উক্ত আয়াতসমূহে দাওয়াত ও তাবলীগের উপাদানও বিদ্যমান রয়েছে। বনি আদমের কিছু কাজ এমন রয়েছে যার পরিণাম অত্যন্ত খারাপ। একথা সকলেই অবহিত যে মানুষ যা কিছু করে তার সবকিছুর বিনিময় এ জগতে তাকে দেয়া হয় না এবং দেয়া সম্ভবও না। স্বাভাবিকভাবেই এমন একটা দিন থাকা প্রয়োজন যেদিন সব কর্মের পুরোপুরি বিনিময় প্রদান করা হবে। সেই দিনের নাম হচ্ছে কিয়ামত। সেদিন প্রতিফল প্রদানের একটা অনিবার্য প্রয়োজন হল আমরা এ দুনিয়াতে যে জীবনযাপন করছি এর চেয়ে একটা পৃথক জীবন থাকা প্রয়োজন। অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বান্দাদের নিকট নির্ভেজাল তাওহীদের অনুসারী হওয়ার দাবি করেছেন। তিনি বলেছেন, বান্দা যেন তার সব ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর উপরই ন্যস্ত করে। নফসের খায়েশ এবং মানুষের অন্যান্য ইচ্ছার উপর সে যেন আল্লাহর ইচ্ছাকেই প্রাধান্য দেয়। এভাবে দাওয়াত ও তাবলীগের দায়িত্ব সম্পন্ন হতে পারে। এসব শর্ত নিম্নরূপ: তাওহীদ, আখিরাতের প্রতি বিশ্বাস, তাসকিয়ায়ে নফস এর উপর গুরুত্বারোপ, অর্থাৎ সব ধরনের অশ্লীলতা ও পাপ কর্ম থেকে বিরত থাকা, নেক অধিক পরিমাণে এবং তার উপর অটল থাকার চেষ্টা, নিজের সকল কর্ম আল্লাহর উপর ন্যস্ত করা। এসব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের উপর বিশ্বাস স্থাপন এবং তার অসাধারণ নেতৃত্বের অনুসরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এসব আয়াতে আসমানি নির্দেশ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহান কাজের জন্য অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন। নিদ্রা সুখ পরিত্যাগ করে জেহাদের কষ্টকর ময়দানে অবতীর্ণ হওয়ার নির্দেশ দিয়েছেন। সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা যেমন বলেছেন, যে ব্যক্তি নিজের জন্যে বাঁচবে কেবল সেই তো আরামের জীবন অতিবাহিত করতে পারে, কিন্তু যার ওপর বিশাল মানবগোষ্ঠীর পথনির্দেশের দায়িত্বের বোঝা অর্পিত সে কি করে নিশ্চিন্তে ঘুমোতে পারে? উষ্ণ বিছানার সাথে আরামদায়ক জীবনের সাথে তার কি সম্পর্ক? তুমি সেই মহান কাজের জন্য বেরিয়ে পড়ো, যে কাজ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জন্য তৈরি বিরাট দায়িত্বের বোঝা তুলে নেয়ার জন্য এগিয়ে আসো, সংগ্রাম করতে এগিয়ে আসো। কষ্টকর, নিদ্রা ও আরামের সময় পার হয়ে গেছে। এখন সময় বিনিদ্র রজনী কাটানোর, সময় দীর্ঘ পরিশ্রমের। তুমি এ কাজ করতে প্রস্তুত হও। এ নির্দেশ বিরাট তাৎপর্যমণ্ডিত। এ নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরামের জীবন থেকে বের করে তরঙ্গ সংকুল গভীর সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে। মানুষের বিবেকের এবং জীবনের বাস্তবতার সম্মুখে এনে তাকে দাঁড় করিয়ে দিয়েছে।
এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়েছেন এবং সুদীর্ঘ ২০ বছরের অধিক পর্যন্ত দাঁড়িয়েই থেকেছেন। এ সময়ে তিনি ছিলেন অতল অবিচল, আরাম আয়েশ পরিত্যাগ করেছেন, নিজ এবং পরিবার পরিজনের সুখ শান্তি আরাম বিসর্জন দিয়েছেন। উঠে দাঁড়ানোর পর তিনি সেই অবস্থাতেই ছিলেন। তার কাজ ছিল আল্লাহর রাস্তায় দাওয়াত প্রদান করা। কোনো প্রকার চাপ সৃষ্টি ছাড়াই এ দায়িত্ব তিনি সকাঁধে তুলে নিলেন। এ দায়িত্ব ছিল দুনিয়াতে বিরাট আমানতের বোঝা, সমগ্র মানবতার বোঝা। ২০ বছরেরও অধিক সময় তিনি এই সংগ্রামে জীবন যাপন করেছেন। আসমানি নির্দেশ পাওয়ার পর থেকে কখনোই তিনি এক অবস্থা থেকে অন্য অবস্থা সম্পর্কে অমনোযোগী বা উদাসীন ছিলেন না। আল্লাহ তাআলা তাকে আমাদের এবং সমগ্র মানবজাতির পক্ষ থেকে উত্তম পুরস্কার প্রদান করুন। বিশেষ দ্রষ্টব্য, ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। আজকের ভিডিও এখানেই শেষ, কথা হবে আগামী পর্বে।